জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ। আঠারো ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ। পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। পশ্চিম তীরে নতুন 7 শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল। এবং আধিপত্য দেখিয়েও বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পর। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার 300 আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একজন নির্বাচন কমিশনার বলেছেন, 8 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারি যে কোনো একদিন ভোটের তারিখ থাকছে। রাজশাহীর তানোরে 2 বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। 18 ঘন্টা পার হলেও গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি। এর আগে গতকাল বুধবার দুপুর 1:15টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ 50 ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র 8 ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কিন্তু পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত 8টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট 2টি এক্সকেভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রৌফ বলেন, রাত 1:45টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করতে পারব। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম রাজনীতির মাঠে নামতে আগেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছেন দলটির আহ্বায়ক। এবার বাকি 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলম বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা এই 2 তরুণ পদত্যাগ করে কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনও তথ্য ছড়িয়েছে যে তরুণদের দল এনসিপিতে তাদের জায়গা হচ্ছে না। তবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, 2 জন এনসিপিতে যোগ দিতে চাইলে তারা সাদরে গ্রহণ করবেন। বুধবার রাতে তিনি এমনটিই জানিয়েছেন। আক্তার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত। এর পূর্বে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম তেমনিভাবে 2 জন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাবো। Treat chocolate. Treat moment. Sweet moment. পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে অন্য দিনের মতো বৃহস্পতিবারও ভোরের দিকেই সূর্যের দেখা মেলে। ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যরাতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরে 5টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 5 মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে। বুধবার দিনগত রাত 2টা 20 মিনিট 31 সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2টা 25 মিনিট 14 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 3.5 এবং গভীরতা ছিল 20 কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল 3.3, এর গভীরতা ছিল 30 কিলোমিটার। এদিকে রাত 3টা 38 মিনিট 36 সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.3, এর গভীরতা ছিল 15 কিলোমিটার। আবার রাত 2টা 54 মিনিট 3 সেকেন্ডে মিয়ানমারে 3.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে 6 কিলোমিটার দূরে। তাছাড়া রাত 4টা 11 মিনিটে ভারতের মণিপুর রাজ্যের উখরুলে 3.4 মাত্রার ভূমিকম্প হয়। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে অবরুদ্ধ ফিলিস্তিনে আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় 478টি, বেইতার ইল্লিত এলাকায় 230টি এবং গিভা তজে এভ এলাকায় 56টি, সব মিলিয়ে 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত 3 বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট 51,370টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মাঠের ফুটবলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না পিএসজি। ম্যাচের 2 অর্ধেই বেশ আধিপত্য দেখিয়েও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠ সান মেমেসে খেলতে নেমে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। কেবল প্রথমার্ধে 9টি শট নেয় গতবারের ট্রেবল জয়ীরা, কিন্তু লক্ষ্য ছিল মাত্র একটি। বিরতির পর কিছুটা গুছিয়ে আক্রমণ করা শুরু করে ফরাসি ক্লাবটি, কিন্তু গনসালো রামোস ও ফাবিয়ান রুইজরা দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 3 ম্যাচে এই নিয়ে 2বার পয়েন্ট হারালো প্যারিসের দলটি। লিগ 1-এর শীর্ষস্থান হারিয়েছে গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে। এরপর আবার ঘুরেও দাঁড়ায় লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে 5-0 গোলের ব্যবধানে জয় পেয়ে। ড্র করলেও লিগের অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় টেবিলে উন্নতি হয়েছে পিএসজির। ম্যানচেস্টার সিটি ও আটালান্টার সমান 13 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। একই সময়ে শুরু আরেক ম্যাচে বেনফিকার মাঠে 2-0 গোলে হেরে গেছে নাপোলি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ।
18 ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ। পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। পশ্চিম তীরে নতুন 7 শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল। এবং আধিপত্য দেখিয়েও বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।